নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব চৈত্র মাসে কোন তিনটি সবজি আমাদের খাওয়া উচিত নয়, আর এই মাসে কোন খাবারটি আমাদের সকলেরই খাওয়া উচিত। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসেই অনুষ্ঠিত হয়ে থাকে অন্নপূর্ণা পূজা, বাসন্তী পূজা, নীল পূজা, রামনবমী, চড়ক পূজা এবং হনুমান জয়ন্তী, এবং তারপরেই আসে নতুন বাংলা বছর। তাই এই সময় কিছু ভুল করা একদম উচিত নয়। তার মধ্যে একটি অন্যতম জিনিস হচ্ছে খাবার। শাস্ত্র মতে খাদ্যের প্রভাব সরাসরি আমাদের শরীর, আমাদের মন এবং আমাদের পারিবারিক জীবনের উপর পড়ে থাকে। বিজ্ঞানও একথা স্বীকার করে। হিন্দু ধর্মে তাই খাবারের খুবই গুরুত্ব রয়েছে। খাবার যেমন আমাদের স্বাস্থ্যকে সুন্দর করে, খাবার যেমন ভগবানের প্রসাদ হয়ে থাকে, ঠিক তেমনি খাবার আমাদের জীবনে নিয়ে আসতে পারে দুর্ভাগ্য, রোগ ব্যাধি এবং নানান সমস্যা। তাই বন্ধুরা, চৈত্র মাসে ভুল করেও আজকের ভিডিওতে বলা খাবারগুলি আপনি গ্রহণ করবেন না। এর ফলে নতুন বছরে আপনার জীবনে আসতে পারে চরম দুর্ভাগ্য ও নানাবিধ সমস্যা। বন্ধুরা, প্রতিটি মানুষের জীবনেই রয়েছে অর্থের চাহিদা, কারণ অর্থ ছাড়া বর্তমানে কোনো কিছুই হয় না। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজেই অর্থের প্রয়োজন। আর আমরা সবাই জানি, মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী, অর্থের দেবী। তার কৃপা ছাড়া সংসারে নেমে আসে দারিদ্রতা, নেমে আসে অর্থ কষ্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এই চৈত্র মাসে আপনি যদি এই তিনটি খাবার খান, তাহলে মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। আর যদি এই খাবারগুলি আপনি এড়িয়ে চলেন, আপনার জীবনে আসবে আর্থিক উন্নতি, সুখ, সমৃদ্ধি, আপনার মান সম্মান সমাজে বৃদ্ধি পাবে। চলুন বন্ধুরা, এইবার আমরা জানি চৈত্র মাসে কোন খাবার ভুল করেও খাবেন না, আর চৈত্র মাসে কোন খাবার অবশ্যই আপনাকে খেতেই হবে। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনয়ী নিবেদন, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তারপর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, আর পেয়ে যান এই ধরনের নিত্য নতুন ভিডিও একেবারে সবার আগে এবং সবার প্রথম। সাথে সাথে আরেকটি আবেদন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা যদি ভগবান বিষ্ণুর এবং মাতা লক্ষ্মীর কৃপা চান, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, জয় ভগবান বিষ্ণু। বন্ধুরা, আমরা সবাই জানি চৈত্র মাসে আবহাওয়ার পরিবর্তন ঘটে। তাই এই সময় নানা রকম রোগ ব্যাধির প্রাদুর্ভাব দেখা যায়, যেমন বসন্ত, হাম, বিভিন্ন ধরনের চর্মরোগ, অ্যালার্জি, এছাড়া ঠান্ডা গরম লাগা তো আছেই। এছাড়া দেখা যায় পেটের গন্ডগোল। তাই এই মাসে আপনারা অবশ্যই এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই খাবারগুলি গ্রহণ করুন। চৈত্র মাসে সজনে ফুল,
সজনে ডাঁটা, নিম পাতা, উচ্ছে অর্থাৎ তেতো জাতীয় খাবার অবশ্যই খাবেন। যদি পান পাট শাক ও মেথি শাক অবশ্যই এই মাসে খাবেন। এই মাসে দুধ যতটা কম খাওয়া যায় দেখবেন। তার বদলে আপনি খেতে পারেন টক দই, ফলের রস। এগুলি শরীরের পক্ষে অত্যন্ত ভালো। বন্ধুরা, এরপর আপনাদের জানাবো এই মাসে ভুল করেও আপনি কি কি জিনিস খাবেন না। বন্ধুরা, এই চৈত্র মাসে ভুল করেও শিম খাবেন না, মূলো খাবেন না, কারণ এই সবজিগুলির মধ্যে নানান ধরনের ব্যাকটেরিয়া বাসা বেঁধে থাকে। এই মাসে দুগ্ধ জাতীয় খাবার না খাওয়াই ভালো। চৈত্র মাস চলাকালীন অধিক তেল, ঝাল মশলা যুক্ত খাবার এই মাসে খাবেন না। এই মাসে নিরামিষ আহার গ্রহণ করা সবচেয়ে ভালো। কিন্তু যদি না পারেন তাহলে অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, চতুর্দশী, অষ্টমী তিথি সহ নানান পুজো পার্বণের দিনগুলিতে অবশ্যই আপনি নিরামিষ আহার গ্রহণ করুন। এই মাসে নেশা না করাই ভালো। আর এই মাসে অবশ্যই বেশি করে ভগবানকে ডাকুন। এই মাসে সূর্যদেবের আরাধনা করুন, দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন, মা লক্ষ্মীর আরাধনা করুন, ভগবান বিষ্ণুর আরাধনা করুন। আপনি অবশ্যই বিশেষ ফল লাভ করবেন। এই মাসে এই নিয়মগুলি আপনারা অবশ্যই মেনে চলুন। দেখবেন আপনার জীবন থেকে নানান সমস্যা দূর হবে। মা লক্ষ্মীর কৃপাতে আপনার আর্থিক উন্নতি ঘটবে। আপনি অপার সুখ, সমৃদ্ধি এবং মান সম্মান পাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা যদি ভগবান বিষ্ণুর এবং মাতা লক্ষ্মীর কৃপা চান তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, জয় ভগবান বিষ্ণু। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।